হাই গাইস, ওয়েলকাম ব্যাক উইথ আনাদার স্পেশাল ভিডিও। আজকের এই স্পেশাল ভিডিওটি কিন্তু সবার জন্য না। আজকের এই স্পেশাল ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছে এবং ইউটিউবার হতে চায় তাদের জন্য। আমিও তাদের থেকে ব্যতিক্রম নই। আমি একজন নতুন ইউটিউবার এবং আমার ইউটিউবার হওয়ার এই যে কয়েক মাসের গল্প, সেখান থেকে এক মাসের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য হলো এক মাসের মধ্যে আমি কিভাবে 3000 সাবস্ক্রাইবার পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের সাথে ছোট্ট একটি গল্প শেয়ার করতে চাই। সেটা হলো বিল গেটস কিন্তু আর একদিনে বিল গেটস হয় নাই, শাহরুখ খান কিন্তু আর একদিনে কিং খান হয় নাই। এর জন্য তাদের অবশ্যই পরিশ্রম এবং সময় দুটোই ব্যয় করতে হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আমাদেরও কিন্তু আমরা যারা নতুন ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছি, আমাদের কাছেও কিন্তু একটি সময় বা একটি সুযোগ আসবে। আমার কাছেও কিন্তু যে একটা সময় আসে নাই তা নয়, আমার কাছেও একটি সময় এসেছিল। আমি সেই সময়টা বা সেই সুযোগটা কতটুকু কাজে লাগাতে পারছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি ইউটিউবে কখন জয়েন করছি। এই দেখুন, জয়েন্ট জুলাই 19-20 অর্থাৎ 2020 সালে জুলাইয়ের 19 তারিখে আমি এই ইউটিউবটি খুলছি এবং আমার কাজ এখান থেকে শুরু হয়েছে। চ্যানেল অ্যানালিসিসের ভিতরে যদি প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে ইয়োর চ্যানেল গট 2,05,866 ভিউয়ার্স ইন দি লাস্ট 28 ডেজ, অর্থাৎ লাস্ট 28 দিনে আমি 2,05,866 ভিউয়ার্স আমার চ্যানেল। তো এখান থেকে আমি আপনাদের যদি আমার লাইফ টাইমটা এখান থেকে দেখাই, এখানে জাস্ট লাস্ট 28 দিনের একটা ডিটেলস আছে। আমি এখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একটি অ্যাভারেজ আপনাদের সামনে শো করি তাহলে দেখেন যে আমার যাত্রা শুরু হয়েছে কি এই 19 জুলাইতে। এইখানে দেখেন আপনারা, এটা জাস্ট সাবস্ক্রাইবার একটা দেখাচ্ছে। আমরা ভিউয়ার্সটা প্রথমে দেখিনি, তারপর আমরা সাবস্ক্রাইবারটা পরে দেখছি। তো আমার এই 19 জুলাই আমাদের এই যাত্রা শুরু হয়। এই যাত্রা শুরুর প্রথম একদিন পরে আমি একটা ভিডিও আপলোড করি, যে ভিডিওটি হলো এই যে হার্ট টাচ মোটিভেশনাল স্পিচ ইন বাংলা। এই ভিডিওটি আমার 175 ভিউয়ার আর্ন করতে পারে। তো এখানে দেখি আমরা 20 জুলাই আমরা সেই দিনে কিন্তু আমরা 18 ভিউয়ার্স পাই। তারপরে দেখুন আমাদের ভিউয়ার্স কিন্তু খুবই কম, 7-8 বা সর্বোচ্চ এখানে দেখেন 54 বা 57 ভিউয়ার্স ছিল আমার সর্বোচ্চ। কোন দিন আগ পর্যন্ত সেটা ছিল হচ্ছে কি নভেম্বরের 9 তারিখের আগ পর্যন্ত কিন্তু আমার চ্যানেল এভাবে ছিল। তার মানে 4 মাসের মতো আমি কিন্তু এভাবে শুধু ভিডিও আপলোড করে গেছি এবং আসলে অপেক্ষা করতেছিলাম আমার সময়টা কখন আসবে। আমি নতুন একটা সময়ের অপেক্ষায় ছিলাম, যখন আমার ভিডিওটা ভাইরাল হবে সেই সময়ের অপেক্ষায় ছিলাম। তো প্রায় এই দীর্ঘ 4 মাস আমি কিন্তু ভিডিও আপলোড করে গেছি। আমি আপনাদের ভিডিওগুলো একটু দেখাই। এই দেখেন, এই ভিডিওটা মাত্র 135 ভিউজ, এটা মাত্র 33, 26, 43। এই ভিডিওগুলো আপনারা যদি খেয়াল করেন দেখবেন সব থেকে 200-র উপরে কিন্তু কোনো ভিউয়ার্স নাই। সব থেকে আপনার যে বেস্ট ভিউয়ার্স ছিল সেটা কিন্তু 180 ছিল। কিন্তু হঠাৎ করে কি হলো, এই যে আপনার 9 নভেম্বর 10 নভেম্বর আমি একটি ভিডিও ছাড়লাম। সেই ভিডিওটি আমার টপিক ছিল হচ্ছে গিয়ে এই যে কিছুদিন আগে সরকার থেকে যে অ্যাসাইনমেন্টের একটা ব্যাপার দেওয়া হলো 6 থেকে ক্লাস 9 পর্যন্ত, সেই অ্যাসাইনমেন্টের উপর একটি ভিডিও ছাড়লাম। ভিডিওটি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আরো বেশি সুবিধা হবে, বুঝতে পারবেন। এই দেখুন, এটি ছিল আমার 1 মাস আগের একটা ভিডিওস। সেটি ছিল হচ্ছে গিয়ে চেঞ্জ জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ইন মোবাইল বাংলা। আচ্ছা যাই হোক, এটি ছিল আমার ভিডিও ভাইরাল হওয়ার আগের যে ভিডিওটা, সেই ভিডিওটা। আমার এই যে ভিডিওটা দেখতেছেন, ভ্রমণ অভিজ্ঞতার বিবরণ লিপিবদ্ধ করার সহজ টেকনিক, এই ভিডিওটা থেকেই কিন্তু আমার আসলে একটা কথা বলতে পারেন আপনারা, আমার ভাগ্যর চাবিকাঠি এই ভিডিওটা বলতে পারেন, যে এই ভিডিওটা থেকে কিন্তু আমার চ্যানেলটা ভিউয়ার্স পাওয়া শুরু করে। তো দেখেন এখানে 14কে ভিউয়ার্স দেখা যাচ্ছে। তো এই ভিডিওটা থেকে আমার চ্যানেল মোটামুটি একটা ভিউয়ার্স পাওয়া শুরু করে এবং আমি সত্যি অনেক আনন্দিত হই যে এই ভিডিওটা আমি দুপুর 2টার দিকে ভিডিওটা পাবলিশ করি। এবং আমি ভিডিওটা যখন সচরাচর যেটা হয় যে আসলে ভিডিওটা করার পরে ছাড়ার পরে আমি প্রথমেই কয়েক ঘন্টা পর দেখতে থাকি। তো সেদিন একটু লেটই হয়ে যায়। লেট হওয়ার কারণে আমি সন্ধ্যার দিকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাই যে আমার এই ভিডিওতে তখন প্রায় 600 ভিউয়ার্স হয়ে গেছিল। তো এটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল। আর তখন আগ পর্যন্ত এই আপনাদের আবার একটু অ্যানালাইসিসে যাচ্ছি। তো আমরা এখানে যদি সাবস্ক্রাইবারে আসি, তো দেখুন
আমার এই পর্যন্ত কিন্তু প্রতিদিন একটা দুইটা এবং কি মাইনাস হয়েছে, একটা সাবস্ক্রাইবার মাইনাস হয়েছে। আর এখানে যে সাবস্ক্রাইবারগুলো আপনারা দেখতেছেন এটা কিন্তু আমার নিজের হাতে করা, আমার বন্ধু বান্ধব বা আমার পরিচিত যারা তাদের মোবাইলটা নিয়ে কিন্তু আমি সাবস্ক্রাইবারগুলো করছি। তো এখান থেকে প্রথমে এই যে 10 নভেম্বর কিন্তু আমি আমার 600 ভিউয়ার্স হয় ওই ভিডিওটা থেকে এবং 59টা সাবস্ক্রাইবার আমি পেয়ে যাই। তার মানে তখন থেকে আমার চ্যানেলের উত্থান শুরু হয়। তো এরপর থেকে আমি রেগুলারলি আমি এখান দেখেন 100, 139, 142 আমি কিন্তু এভাবে করে রেগুলার কিন্তু আমি প্রায় 140টা সাবস্ক্রাইবারও আমার হয়েছে, 142টা সাবস্ক্রাইবারও আমার একদিন আমি পেয়েছি। তো আপনারা দেখুন, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো আমার চ্যানেলে বয়স 5 মাস, কিন্তু এই 4 মাসের মধ্যে আমার কিছুই হলো না, কিন্তু আমি দেখুন এই 1 মাসের মধ্যে আমি কিছুটা গেইনের মাধ্যমে, অর্থাৎ আমার ওয়াচ টাইমও কিন্তু প্রায় চলে আসছে, আর অল্প কিছু বাকি আছে, হয়তো আর কিছুদিন পরে মনিটাইজেশনের যে ব্যাপারটা আছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটাও কিন্তু পূর্ণ হয়ে যাবে। অলরেডি আমার 3000 আমার সাবস্ক্রাইবারটা আপনাদের দেখাই। এই দেখুন আমার কারেন্ট সাবস্ক্রাইবার আছে 3117। আমরা যদি এটুকে একটু ঘোরাই দেখি, তারপরে দেখি আমরা আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে কিনা সেটা আমরা দেখতে পারবো এখান থেকে। দেখুন এই কয়েক মিনিটে কিন্তু আমার 2টা সাবস্ক্রাইবার বেড়ে গেল, আমার 17 ছিল 19 হয়ে গেছে। তো আমি আসলে আপনাদেরকে এটা দেখানোর কারণ কি, যে আপনারা যেন কোনো ক্রমে হতাশ না হন, আপনারা যেন হতাশ না হয়ে কাজটা বন্ধ না করেন। আপনাদেরকে এটা দেখানোর একটাই উদ্দেশ্য যে আপনারা কাজ চালিয়ে যাবেন, সময় সুযোগ আপনার কাছে আসবেই। অতএব এই দেখুন আমি এই 4 মাস আমার কোনো ভিউয়ার্স নাই, কোনো সাবস্ক্রাইবার নাই, কোনো সাবস্ক্রাইবার নাই। এই যেগুলোই যা দেখতেছেন এটা হচ্ছে এবার নিজের হাতে করা, নিজের দেখা যাচ্ছে যে পরিচিত কারো মোবাইল দিয়ে ভিউয়ার্স বানানো বা সাবস্ক্রাইব করা এটাই। কিন্তু পাবলিকলি ভিউয়ার্স আমার কিন্তু এই 1 মাসে হয় এবং আস্তে আস্তে কিন্তু আমার, তো এটি দেখানোর উদ্দেশ্য হলো একটা মাত্র উদ্দেশ্য আমার, সেটি হলো আপনারা কখনো হতাশ হবেন না এবং ভাববেন না যে আপনারা দ্বারা কিছু হবে না। অবশ্যই আপনার হবে, তার জন্য আপনাকে অবশ্যই সময় এবং সুযোগের অপেক্ষায় থাকতে হবে। প্রথমে একটা কথা বলে নিয়েছিলাম যে বিল গেটস কিন্তু একদিনে বিল গেটস হয় নাই, আর শাহরুখ খান কিন্তু একদিনে কিং খান হয় নাই। তো অবশ্যই আপনাকে যদি আপনি যদি ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত বা একটা রেগুলারলি মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করে দিতে হবে এবং একটি সময়ের অপেক্ষায় থাকতে হবে, তাহলে আপনিও হাসিল করতে পারবেন। তো এখানে দেখুন আমি আপনাদের এবারে দেখাই, এটা লাইফ টাইম দেখাইলাম, এবার হচ্ছে গিয়ে লাস্ট 28 দিনে আমি দেখাই। দেখুন লাস্ট 28 দিনে আমার দৈনিক এই যে কত আপনার 17 নভেম্বরে আমার ভিউয়ার্সগুলো দেখাই। এই 17 নভেম্বর আমার 6786টি ভিউয়ার্স আছে। এভাবে করে কিন্তু আমার 12-13K 14K মতো ভিউয়ার্স কিন্তু আমার চ্যানেলে হয়ে গেছে। তার মানে মূল কথা হচ্ছে আপনার একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয় তাহলে আপনার পরে যে ভিডিওগুলো ছাড়বেন সেগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি, সেগুলো সম্ভাবনা থেকে যায়। তো আপনি ওই ভিডিওটার জন্য অপেক্ষা করেন যে ভিডিওটা আপনাকে ভাইরাল করে দেবে, তারপরে আপনি যে ভিডিওটা ছাড়বেন মোটামুটি সেগুলো ভাইরাল হবেই, আর আপনার ভিডিও ভাইরাল হইলে আপনার সাবস্ক্রাইবারও চলে আসবে। এবার দেখুন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হলো এই দেখুন ওয়াচ টাইম আমার 3110 সাবস্ক্রাইবার হয়েছে এবং ওয়াচ টাইম প্রায় কাছাকাছি চলে আসছে, আর হয়তো 1 সপ্তাহ বা 15 দিনের মতো লাগতে পারে। আমি ওয়াচ টাইম হয়ে যাওয়ার পরে আমি হয়তো মনিটাইজেশন আল্লাহ যদি চাহে তাহলে আমি মনিটাইজেশন কিন্তু পেয়ে যেতে পারি। তো আমার 1 মাসের গল্প হলো এটা, আমি 1 মাসের ভিতরে কিভাবে 3000 সাবস্ক্রাইবার আর্ন করলাম আর কিভাবে ওয়াচ টাইম পূর্ণ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তার একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো আপনারা যেন কোনো ক্রমে হতাশ না হয়ে যান। অবশ্যই আপনি এর পিছনে লেগে থাকুন, সময় সুযোগ আপনার কাছেও আসবে। তো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যারা ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছে, তারাও যেন হতাশ না হয়ে যায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।